হ্যালো এভরিওয়ান, এডুব্লুমসের লার্নিং ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত জানাই আবারও। আজকে আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে পাত্র জিআরএফ এবং এডুব্লুমস ইউজিসি নেটের জন্য টিচার রিক্রুট করতে চলেছে। কোন কোন বিষয়ে টিচার আমরা রিক্রুট করতে চলেছি, কতজন টিচার রিক্রুট করতে চলেছি, সমস্ত প্রসঙ্গে আসার আগে যে বিষয়টা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে কোনো বিষয়ে শিক্ষিত বেকারের সংখ্যাটা কিন্তু প্রচুর। শিক্ষিত বেকারের সংখ্যাটা প্রচুর হওয়ার জন্য প্রাইভেট যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যখন টিচার রিক্রুট করে তখন টিচারদের সম্মান এবং সাম্মানিক এই দুটো জায়গাতেই টান পড়ে, অভাব দেখা যায়। সম্মান এবং সাম্মানিক যদি টিচারের কাছে না থাকলো তাহলে আর টিচারের কাছে পড়ে রইলটাই বাকি। আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখি এবং যাতে করে এই সমস্যাটা না আসে, যে কারণে আমরা আমাদের টিচারদের যে পারিশ্রমিক সেটা ক্লাস প্রতি একটা ফিজ আমরা দিয়ে থাকি, কিন্তু তাহলেও পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বলা যায় প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে হাইয়েস্ট ফিজ কিন্তু এডুব্লুমস বা পাত্র জিআরএফ দিয়ে থাকে। পাত্র জিআরএফ কিন্তু এডুব্লুমসেরই ইউজিসি নেটের অংশ, যেখানে আমরা শুধুমাত্র ইউজিসি নেট নিয়ে চর্চা করি। এবার কথা হচ্ছে যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে। যেহেতু আমরা ইউজিসি নেটের জন্য রিক্রুট করছি, ইউজিসি নেটের জন্য হওয়ার জন্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা রেখেছি নেট পাস, এবং বর্তমান যে প্রশ্নের প্যাটার্ন, বর্তমান যে পড়াশুনোর ধরন ইউজিসি নেটের, সেটাকে কিন্তু ফলো করতে পারা চাই, সেটার সম্পর্কে একটা স্পষ্ট সম্যক ধারণা থাকা চাই। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। আর যে ক্রাইটেরিয়াগুলো লাগবে সেটা হচ্ছে বাংলা ভাষায় কমিউনিকেশন স্কিলে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। এছাড়া একটা ক্লাসকে যাতে ইন্টারঅ্যাক্টিভ করা যায় তার জন্য যে সমস্ত ইনোভেটিভ আইডিয়াস সে সমস্তগুলো যেন তার মধ্যে থাকে। এবার বলি যে আমরা যে দুটি সাবজেক্টের জন্য টিচার রিক্রুট করতে চাইছি সেটা হচ্ছে এডুকেশন এবং হিস্ট্রি। এডুকেশন এবং হিস্ট্রিতে যদি আপনি নেট পাস করে থাকেন, আপনার বাংলার কমিউনিকেশন যদি ভালো হয়, আপনার যদি ইনোভেটিভ আইডিয়া থাকে একটা ক্লাসকে কিভাবে পরিচালনা করতে হয়, একটা ক্লাসকে কিভাবে ইন্টারঅ্যাক্টিভ করতে হয়, সেই বিষয় সম্পর্কে যদি আপনার সম্যক ধারণা থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন। আরও দুটো ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে আপনার কাছে একটা পিসি, সেটা ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ হোক, আবশ্যিকভাবে থাকা প্রয়োজন, কারণ আমাদের সমস্ত কাজটাই অনলাইনে হয়ে থাকে, যে কারণে এটা আবশ্যিকভাবে প্রয়োজন হবে। আর একটা যে বিষয়, যেহেতু আবারও অনলাইন প্ল্যাটফর্ম, সেই কারণে আবশ্যিকভাবে ইন্টারনেটের স্টেবল কানেকশন থাকা প্রয়োজন। এইগুলো যদি আপনার কাছে থাকে, আপনি যদি মনে করেন যে আপনি পড়াতে চান, আপনার শিক্ষকতার স্বপ্ন আপনি এখানে এসে পূরণ করতে চান, তাহলে অবশ্যই আমাদের যে নিচে ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে এই দুটির মধ্যে যে কোনো একটিতে আপনাদের সিভি পাঠাতে পারেন যতটা তাড়াতাড়ি সম্ভব। সিভি পাঠানোর পরেই আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে একটা ডেমো দিতে হবে। সেটা হচ্ছে ইনস্টিটিউশন কর্তৃপক্ষের কাছে, ছাত্রছাত্রীর কাছে নয়। ইনস্টিটিউশন কর্তৃপক্ষ আপনাদের ডেমো ক্লাস দেখবে এবং তারপরে যদি আপনারা সিলেক্টেড হন তাহলে ফিজ, কি কি কাজ করতে হচ্ছে আপনাদেরকে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা কাজকে আগে বাড়াতে পারবো। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ না তৈরি করছেন, অর্থাৎ সিভিটা না পাঠাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কাছে পৌঁছাতে পারবো না। তাই যারা এই ভিডিওটাকে দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন, তাতে আমাদের ছাত্র হন, শিক্ষক হন, যেই দেখছেন যাতে প্রচুর শেয়ার করুন, যাতে করে সাবজেক্টের যারা যোগ্য মানুষজন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং এই প্রতিষ্ঠান কিছু ভালো শিক্ষককে পায়। এই জায়গাটা আমরা ভীষণভাবে খেয়াল করি, যাতে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক এবং ছাত্রছাত্রীরা যে কাজের জন্য এখানে আসছে সেটা যেন তাদের ফুলফিল হয়। অতএব আমাদের ভীষণভাবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাবজেক্টের ভালো শিক্ষক। তো শিক্ষকরা যারা অ্যাপ্লাই করবেন এবং যারা ছাত্র, তারা যারা দেখছো তারা অবশ্যই এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ সকলকে।